আয়াত ৬৩ আফারাআইতুম মা তাহরুসুন। অনুবাদ, তোমরা যে বীজ বপন করো সে সম্পর্কে চিন্তা করেছ কি? তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। মানব সৃষ্টির গুরুতত্ত্ব উদ্ঘাটিত করার পর এখন এই খাদ্যের স্বরূপ সম্পর্কে প্রশ্ন রাখা হয়েছে। তোমরা যে বীজ বপন করো সে সম্পর্কে ভেবে দেখেছ কি? এই বীজ থেকে অঙ্কুর বের করার ব্যাপারে তোমাদের কাজের কতটুকু দখল আছে? চিন্তা করলে এছাড়া জবাব নেই। কৃষক ক্ষেতে লাঙ্গল চালিয়ে সার দিয়ে মাটি নরম করেছে মাত্র, যাতে দুর্বল অঙ্কুর মাটি ভেদ করে সহজেই গজিয়ে উঠতে পারে। বীজ বপনকারী কৃষকের সমগ্র প্রচেষ্টা এই এক বিন্দুতেই সীমাবদ্ধ। চারা গজিয়ে ওঠার পর সে তার হেফাজতে লেগে যায়, কিন্তু একটি বীজের মধ্য থেকে চারা বের করে আনার সাধ্য তার নেই। সে চারাটি তৈরি করেছে বলে দাবিও করতে পারে না। কাজেই প্রশ্ন দেখা দেয় যে, সুবিশান মাটির স্তূপে পতিত বীজের মধ্য থেকে এই সুন্দর ও মহোপকারী বৃক্ষ কে তৈরি করল? জবাব এটাই যে সেই পরম প্রভু অপার শক্তিধর আল্লাহ তাআলার অত্যাশ্চর্য কারিগরি এর প্রস্তুতকারক। দেখুন আদওয়াউল বায়ান। আয়াত ৬৪ আআনতুম তাযরাউনাহু আম নাহনুজ যারিউন। অনুবাদ, তোমরা কি সেটাকে অঙ্কুরিত করো না আমরা অঙ্কুরিত করি?